সৌদি আরবের জেদ্দায় শ্রীলঙ্কায় আদম আলাইহিস সালাম আর জেদ্দায় মা হাওয়া আলাইহিস সালাম দুইজন দুই প্রান্তে পড়ে আছে আর কান্না করতেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করে আল্লাহ রাসূল শুরু করছে মাফ করতেন, কান্না করতেছে। আল্লাহ দোয়া কবুল করে উভয় জনকে আরাফার ময়দানে একসাথে করে দিয়েছে। আরাফাতে পরিচিত হওয়ার জায়গা, দুইজন একসাথে পরিচিত হওয়া হয়েছে, এজন্য আল্লাহ এটার নাম আরাফা করে রাখছেন। আমরা আরাফা বলেছি সেই ইব্রাহিম। এই আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন একসাথে হয়েছে, আল্লাহর উপর মিলিত হয়েছে, এখন দুনিয়াতে আল্লাহ বংশ বিস্তার করবেন। তো করবেন কিভাবে? মা হাওয়া আলাইহিস সালামের পেটের ভিতরে একটা ছেলে একটা মেয়ে একই সাথে আল্লাহ দিতেন, একই সাথে একটা ছেলে একটা মেয়ে হইল। তোমার এই বছর দুইটা, আগামী বছর দুইটা। তখন শরীয়তের হুকুম ছিল এই বছর যে দুইটা সন্তান জন্মগ্রহণ করছে, একটা ছেলে একটা মেয়ে, এগুলো দুইটা ভাই বোন। আগামী বছর যে দুইটা জন্মগ্রহণ করবে তারা দুইটা ভাই বোন। এই বছরগুলো আগামী বছরগুলোর ভিতরে ভাই বোনের সম্পর্ক থাকবে না, এগুলোর সাথে বিবাহ দেওয়া জায়েজ। এখন গত বছর দুইটা জন্মগ্রহণ করছে, এই বছর দুইটা জন্মগ্রহণ করছে, গত বছরের ছেলে এই বছরের মেয়ে, এই বছরের ছেলে গত বছরের মেয়ে, বিবাহ হবে। এরকম হাবিল এবং কাবিল দুই ভাই 2 বছরে জন্মগ্রহণ করছে। হাবিলের সাথে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করছে আদম আলাইহিস সালামের, কাবিলের সাথে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করছে। তবে হাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করছে এটা ছিল কালো, কাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করছে এটা ছিল সুন্দরী। এখন শরীয়তের হুকুম তখনকার কি ছিল যে কাবিল হাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করছে কন্যা সন্তান, এটাকে বিবাহ করতে হবে কাবিলে। কাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করছে কন্যা সন্তান, এটাকে বিবাহ করতে হবে কাবিলে। এখন যখন হুকুম দিয়ে দিলেন, তো হাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করছে এটা সুন্দরী, এটা কি কালো, তো কালোটা করতে হবে যে কাবিলে। আর কাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করছে এটা সুন্দরী, এটা বিবাহ করবে যে কাবিলে। আপনার যখন হুকুম দিছে কাবিলটা মানি নেন, কিনলে ওই জায়গায় আপনি কালাই বিয়ে করতেন না। এবার আছে এখন আদম আলাইহিস সালাম কয়টা হুকুম আল্লাহ হুকুম কথা আমি মানি না, কথা হলো তোমরা কুরবানি করো, কুরবানি করো। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত নাযিল করেছেন, ওয়াদু আলাইহিন্না ওয়া আবনাইনা আদামা বিল হাক্কি ইয qarraba qurবানান ফাতাকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, আদমের সন্তানদের কুরবানির ঘটনাটা আপনার উম্মতদের সাথে আপনি স্পষ্ট করে বলেন। আদম আলাইহিস সালাম নিজেকে কুরবানি করো। কাবিল শস্য ক্ষেত খামার করতে কয়, তোমার ক্ষেত খামারে কিছু শস্য তুমি মাটিতে রাখো। আর হাবিল কয়, তুমি তো পশু চড়াও, পশুর গোশত তুমি এক পাশে রাখো। তখন তার হুকুম ছিল যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন আসিয়া তার জিনিসটা পড়ে আনিয়ে যাবে। হাবিল রাখলেন, কাবিল রাখলেন, আল্লাহর হুকুমে হাবিলের গোশতগুলো আসমান থেকে আগুন এসে তারা পড়ে আনিয়ে গেল। হাবিলের কুরবানি কবুল। তাহলে যার কুরবানি কবুল হবে শর্ত ছিল তার কথাই মানা হবে। এখন তা হাবিলের কথা মানা হবে। এখন কাবিল বলল, আবদুল্লাহ টাকা আমি তোমার হত্যা করবো, তারপরেও এমন হুকুম আমি মানব না। তোমার হত্যা করে হলেও সুন্দরীদের আমি বিবাহ করবো। হাবিল বলে, মানো আর না মানো, হত্যা করো আর ছেড়ে দাও ভাই, আমার কোনো
মসজিদে আসে না তো, যারা সবসময় আসে তারাই আসে, কিছু তো আছে পুরো বছরেও কত ফজর নামাজ কোনোদিন পড়ে না এমন লোক আছে, কথা বলা নাই। বাবা ইয়া মসজিদে ইমাম সাহেব সভাপতি সাহেব বলে নামাজ পড় নামাজ পড় নামাজ পড়, কিন্তু বাজার নামাজ পড়তে পারে নাই। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি হুকুম দিয়েছে, ওরা কত কঠিন হুকুম দিয়া দিলেন। নাই ছেলে মেয়ে নাই, আজকে বিবাহ করছে 10 বছর হয়েছে, একটা ছেলে নাই, কত কান্নাকাটি করে। আর একটা ছেলে কত ধরনের পাবিস্তমা ব্যবহার করে, মাথায় পর্যন্ত যায় ছেলে নাই। এত বেশাল ওখানে পাবিল, ওখানে পাবিল, ওখানে সন্তান পাবিল, ওখানে ওষুধ ডাক্তারি কত পরামর্শ, কত চিকিৎসা, কত পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম তো 2 বছর 5 বছর 10 বছর পর এবার সারা বিবাহ করেছে, সন্তান আদিনায় লম্বা করে ইতিহাস আপনারা জানেন। নিজের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছাড়িয়ে চলে যেতে আছে, আব্বা আম্মা বাড়ি থেকে ঘর থেকে বের করে দিল। ওই সারাকে নিয়ে যখন চলে যেতেছে, জালেম সরকার ব্যারিকেড দিলেন, ব্যারিকেড দিয়া আন্দোলনে নিয়ে গেল। সারার সৌন্দর্যতা দেখে সহ্য করতে পারে নাই, তার দিকে হাত বাড়াইলেন। লম্বা কথা, আমার মালিক হাত পাকা করিয়া দিলেন, একবার দুইবার তিনবার সারা দোয়া করিয়া হাত আবার ঠিক করে দিলেন। শেষ পর্যন্ত সারাকে হাত বানানোর একটা পাতি ওই বাদশা উপহার দিলেন, উপঢৌকন দিলেন। সারাকে মানেন স্বামী ইব্রাহিম, আমাদের ঘরে তো সন্তান আদি নাই, এই হাজরাকে আপনাকে দিয়ে দিলাম, বিবাহ করেন, দেখি করে কোনো সন্তান আদি হয়নি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে বিবাহ করলেন, বিবাহ করিয়া দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বাজারের তাবিজের দিকে দৌড়ানো লাগবে না, সন্তান দেওয়া মালিকের মন্ত্র বলেন নাকি আল্লাহ, না দেওয়া মালিক ইয়াহু মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহু মাইয়াশাউ যুকুর আও ইউযাব্বিহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকীমা। আল্লাহ কইছে দেওয়ার মালিক আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার কিছু না দেওয়ার মালিক আমি আল্লাহ। আমার কাছে চাও, তবে কেমনে চাইব? চাওয়ার পদ্ধতি ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে দিলেন। যখন তোমাদের সন্তানের দরকার, তখন তোমরা দোয়া করবা, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। মানা কিয়া অর্থ কিয়া, রব্বি ইয়া রব, হাবলি আমাকে দান করে, মিনাস সালিহিন নেককার থেকে একটা সন্তান আমার দান করে, আল্লাহ নেককার একটা সন্তান আমার দান করে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার 80 83 কেউ 85 বছর পর্যন্ত শুধু কান্না করতে আছে, আল্লাহ কবুল করলেন। শেষ পর্যন্ত ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কয় ঘর থেকে বের করে দাও, বিবির সন্তান বের করে দিলেন। পরীক্ষা 2 নাম্বার, এবার কয় যাও যাও তোমার সন্তান এবার তুমি জবাই করিয়া দাও। পরীক্ষা আমাদের কোরবানি কখন থেকে শুরু হয়েছে? এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্ন দেখায়, তোমার উত্তম জিনিস দিয়ে কোরবানি করো। একদিন স্বপ্ন দেখাইলেন, বলেন কি দেখলাম এটা? দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখান, আল্লাহ তোমার উত্তম জিনিস দিয়ে কোরবানি করো। আবার চিন্তা করে আল্লাহ কি দেখাইলেন? তৃতীয় দিন আবার স্বপ্ন দেখাইলেন, তোমার উত্তম জিনিস দিয়ে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, না না, নবীদের স্বপ্ন নবীদের ওহী তো মিথ্যা নয়, আল্লাহর পক্ষ থেকে আসে। নবীদের কি কয় স্বপ্ন, এটা ওহী আল্লাহর পক্ষ থেকে আসে। আর এই মুহূর্তে আমার কাছে আমার সবচাইতে প্রিয় কোন জিনিসটা? চিন্তা করে বের করলে আমার টাকা পয়সা ধন সম্পদ কেউ আমার আপন নয়, কেউ আমার প্রিয় নয়। আমার কাছে আমার প্রিয় হলো আমার পরিবার টুকরা সন্তান ইসমাঈল। ওই ইসমাঈলকে জবাই করার জন্য আল্লাহ হুকুম করতেছেন, এবার সুরিয়া রুশরিয়া নামা গেল, ও ইসমাঈল আসো গো বাবা আসো, আমি তোমার নিয়ে মালিককে দাওয়াতে যাব। ইসমাঈলের বয়স 12 থেকে 13 বছর। এবার বাবাকে দেখে মনটা খুশি হয়ে গেল, রওনা হয়ে গেল। আমার পরিবার টুকরা ইসমাঈলকে সুন্দর করিয়া সাজায় দাও, আমার সন্তানকে নিয়ে আমি এবার মালিকের দাওয়াতে যাব। এবার ফালাম্মা বালাগা মা'আহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী
বাহুটা তোমার জবাই করতেছি, তো ফান্দুর মাযা তারা, তোমার কি মতামত একটু আমার বলিয়া বলো। সন্তান কইয়া আবাতি ফাআলনা তুমা ওয়াক্কা, আপনার মনে যা চায় আপনি তা করেন, আমার কোনো আপত্তি নাই। আপনি আমার ধৈর্যশীলদের ভিতরে একজন পাবে। তবে আপনারা একটু খেয়াল করে শুনিয়া নাও, আমাদের জবাই করবেন কথাটা যদি একবার বাড়িতে বলতে, আমি আমার দক্ষিণী মায়ের কাছ থেকে শেষ বিদায়ের সালামটা জানাইয়া বিদায় নিয়ে আসতাম। ও আব্বাজা, আপনি কি জানেন না আমার মা আমার নিয়ে কত কষ্ট করেছে। ওই কাবার কিনারায় মরুভূমির ভিতরে কোনো মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, খানা নাই, পানি নাই, এমন জায়গায় রেখে আসছিলে। আমার মা আমার যখন দুধ পান করাইতে আছে, দুধ শুকায় গেল, স্তনগুলো শুকায় গেল, আমার মায়ের স্তনের ভিতরে ফোটা দুধ আমি পাইলাম না। মা যে শুকনা খানা দিছে, সামান্য খানা যে মাকে দিয়েছিলেন, পানির সামান্য খানা, ওই খানা শেষ হয়ে যাওয়ার কারণে মায়ের পেট খালি হয়ে গেছে, স্তনের দুধগুলো শুকায় গেল। আমি এত তারা টানছি, এক ফোঁটা দুধ আমি পাইলাম না। ক্ষুধার জ্বালায় যখন আমি চিৎকার দিয়ে কান্না করি, আমার মা সহ্য করতে না পারিয়া মায়ের জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিয়েছিল। ওই মায়ের জিহ্বাটা চুষতে চুষতে আমার মায়ের জিহ্বাটাও আমি শুকাইয়া ফেলছি, এক ফোঁটা দাও নাই। ও বাজার, এবার যখন ক্ষুধার জ্বালায় আমি চিৎকার দিয়ে কান্না করি, আমার মা একবার সাভার দিকে, একবার মারবার দিকে শুধু পাগলের মতো দৌড়ায়। এক ফোঁটা পানি পাওয়া যায়নি। শেষ পর্যন্ত মায়ের কান্না, আমার কান্না আল্লাহ সহ্য করতে না পারিয়া আমার পায়ের কিনারায় পানির ফোয়ারা জারি করে দিল। ওই পানির ফোয়ারা থেকে পানি পান করিয়া আমি ইসমাইলের প্রাণটা তখন বেঁচেছিল। এত কষ্ট করে আমার মা আমার লালন পালন করছে। আজকে যদি আমার মা শুনে আপনি আমার জবাই করে দিয়েছেন, আমার মা তো পাগলের মতো হয়ে যাবে। আমার মারে বলিয়ে দিয়ে যেন কান্নাকাটি না করে, যেন ধৈর্য হারা না হয়। আল্লাহ যদি কবুল করে আমি আমার মায়ের সঙ্গে আমার মালিকের জান্নাতে দেখা করব। এ মুসলমান আমার বাবা, সন্তান এবং পরীক্ষা কোরবানি থেকে আজকে আমরা কোরবানি করতেছি। আল্লাহর হুকুম সহি চালানোর জন্য যখন আল্লাহ হুকুম দিয়ে দিলেন, আব্বা একটা সন্তান শুয়ে যাও, আর কথা বলা যাবে না, এখনই তোমার গলায় ছুরিটা চালাইতে হবে। আব্বা ডাকতে সন্তান শুয়ে যাও। সন্তান কাব্বা ছুরি চালানোর আগে দুইটা কাজ মেহরবানি করে করিয়ে কি কি কাজ। কয়েক নম্বর কাজ হলো চুলেটা রুমাল দিয়ে আমার চেহারাটা ঢাকিয়ে নিয়ে, দুই নম্বর রশি দিয়ে আমার হাত পাগুলো মজবুত করে বাঁধিয়ে নিয়ে, কয় কেন গো বাবা, যখন ছুরিটা চালাবে কষ্ট পাইয়ে যদি আমি হাত পাও দাঁড়াইতে থাকি, আর হাত পা আপনার শরীর মোবারকের সাথে লাগলে বড় বেয়াদবি হয়ে যাবে। এই জন্য হাত পাগুলো মজবুত করিয়া বাঁধে। আর দুই নম্বর চেহারাটা কেমন রাখবে জানেননি? যখন সন্তানের গলায় ছুরিটা চালাইবে, আব্বার চোখ আর সন্তানের চোখ যদি বরাবর হয়ে যায়, আর মায়া মহাব্বতের কারণে যদি ছুরিটা চালানো বন্ধ করিয়া দেন, আল্লাহ তখন রাগ হয়ে যাবে। এই জন্য চেহারাটা আমার লাগিয়ে নেয়, ছুরি চালাবেন চোখ বন্ধ করিয়া, যেন চেহারা দিয়ে না থাকা। এবার বাবা শুয়ে দাও, আত্মাত্মের মহাত্মের চোখ চেহারাটা লাগিয়ে নিয়ে এবার আল্লাহ আকবার বলে যখন ছুরিটা চালা দিল, বাবা আল্লাহ ডাক দিয়ে ছুরি থাম।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, ফামা লানা ফিহা, এইটার ভিতরে আমাদের জন্য কি রয়েছে? পশু একটা জবাই করব, কি আছে এটার ভিতরে? আল্লাহ রাসূল কয়, ক্বালা বিকুল্লি শাআতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তোমারে নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। ক্বালু ফাসুহু ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল, যদি পশম বেশি ওলা রাসূল বুঝিয়ে কুরবানি করতে মাসালা কি? রাসূল কয়, বিকুল্লি শাআতিন মিনাস সুফি হাসানা, যদি বেশি পশম ওলা পশু দিয়ে কুরবানি করো, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তোমারে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কুরবানি তো করবা, মুখস্থ রাখিও তোমার কুরবানির গোশত, তোমার কুরবানির রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, তোমার দিনের ইতিহাস এটা আপনার কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। এজন্য গরু দিয়ে কুরবানি করছেন, চার ভাগ গোশত হয়েছে, কোনো লাভ নাই, নিয়ত যদি ঠিক না থাকে। আল্লাহ রাসূল কি বলেন? قال النبي صلى الله عليه وسلم لا ينال الله تعالى ان الله لا ينظر الى صوركم واموالكم, রাসূল কয় আল্লাহ তোমাদের চেহারা দেখে তাকান না, আল্লাহ তোমার মানের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমার কলবের দিকে তাকায়, আমলের দিকে তাকায়, আমল করে পরিশুদ্ধ কিনা, কলব তোমার পরিশুদ্ধ কিনা। যদি তোমার কলব পরিশুদ্ধ হয়, যদি তোমার আমল পরিশুদ্ধ হয়, সহিহ হয়, তাহলে আল্লাহ কবুল করে নেবেন। এজন্য বলেন আগে কি করা ঠিক করা দরকার, গরু না কলব? বলেন আগে গরু ঠিক করা দরকার না কলব ঠিক করা দরকার? আগে কলব ঠিক করা দরকার। আগে কলব ঠিক করেন, ও বাবা আপনার হালাল টাকা, আপনার নিয়ত ঠিক, সব কিছু ঠিক করে আপনি কোরবানি করতেছেন, বাবা আপনার যার সাথে আপনি শরীক না, আরেকজন শরীক দিচ্ছেন আপনার সাথে, তার নিয়তটা যদি যাবে না, তাহলে কোরবানিতে যাবে না। এই শরীকটা দ্বিতীয় পিছিয়ে নেওয়া, ভালো করে যাচাই বাছাই করে নেওয়া, কারণ সুদের টাকা দিয়ে যদি কোরবানি করে নিজেরও কোরবানি পান, আপনারও কোরবানি পাবেন, এগুলা খেয়াল রাখবেন। তাহলে কোরবানি করার আগে দিন তৈরি করবেন, দিন তৈরি করে আমি যাহা করবো একমাত্র কার জন্য করবো? আল্লাহ তাআলার জন্য বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, ও বান্দা তুমি বলো তোমার নামাজ, কুল ইন্না সলাতি তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমার জীবন, ওয়া মামাতি তোমার মৃত্যু, এই সব কিছু হতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কাউকে কিছু দিব না কার জন্য? কাউকে কিছু দিব না আমার জন্য? কাউকে ইবাদত কারণে সম্পর্ক রাখবো তাও আল্লাহর জন্য, কারণ দুশমনী রাখবো তাও হবে আল্লাহর জন্য। এটা আমার বাবার কথা নয়, আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। রাসূল কয় আল্লাহর জন্য করলে আল্লাহ কি হবে? রাসূল বলে কোন বান্দা যদি আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য কারোর সাথে দুশমনি করে, আল্লাহর জন্য কাউকে কিছু দেয়, আল্লাহর জন্য কাউকে কিছু দেওয়ার থেকে বারণ থাকে, তো রাসূল বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, আল্লাহ তার ঈমান পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য কাউকে কিছু দিব আল্লাহর জন্য, কাউকে কিছু দিব না তাও হবে আল্লাহর জন্য। তার মানে কি? আমি কাউকে কিছু দিব আল্লাহর জন্য, আল্লাহ দুশমনকে কিছু দিব না তাও আল্লাহর জন্য। এর আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কথা খেয়াল করার বাবা দুশমন নবীর গালি দিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকবার যদি গালি দেন তোর মাথা শরীর থেকে আবার করে দিব। দুশমন আবার গালি দিলে আবার আরেকবার গালি দিলে তোর শরীর থেকে মাথা আবার করে দিব, আবার গালি দিলে খেয়াল করার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা এবং তোর একটা আঘাত তোর পানির ভিতরে শোয়াইলে তরবারিটা বের করলে এখন শরীর থেকে মাথা আবার করিয়ে দিব। এমন সময় ওই দুশমন আলী রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে থুতু নিক্ষেপ করলেন, থুতু মারা দিলেন, ছেড়ে দিলেন। আলী লোকজন তো কেউ তারে হত্যা করার জন্য শোয়াইলেন, এখন ছেড়ে দিলেন। আমি হত্যা করার জন্য শোয়াইলেন, এখন ছেড়ে দিলেন কেন জানো? এই ব্যক্তিটা আমার নবীর গালি দিছে, আল্লাহ
যখন সে আমার চেহারা থেকে থুতু নিক্ষেপ করলো, এখন থুতু নিক্ষেপ করার কারণে আমার ব্যক্তিগত একটা স্মৃতি, একটা রাগ তার উপর এসে গেছে। আমার চেহারা থুতু কেন নিক্ষেপ করলো? এখন আমি যদি তারা হত্যা করি, শুধু আল্লাহ রাসূলের জন্য এক্সট্রা ভাবে হত্যা করা হবে না, আমার জিদের কারণে হত্যা হয়ে যাবে। তো আমি তো আমার নিজের জন্য কিছু করি না, সব কিছু করি আমার আল্লাহ এবং রাসূলের জন্য। তাকে জন্য আমি ছেড়ে দিলাম, তাকে মারি নাই। আমি আগে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুম যাওয়া পর্যন্ত যত কাজ হবে সব ভালো কাজ হবে আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা যত কিছু করবো সব কাজ বাবা কোরবানিটাও করবো আমার জন্য। এই জন্য গরিব গোলাপা যখন আসে, গরিব গোলাপাদেরকে আপনাদের কোরবানি থেকে কিছু দিবেন কারণ আল্লাহর জন্য। এমন কোন আচরণ যেন না হয়। নাউযুবিল্লাহ। কিছু কিছু মানুষ তো তার আগে করে দেবে যখন কোনো দুর্বল মানুষরা আছে গোস্তের জন্য, না আপনারা করবেন না, মাসালা খেয়ে রাখবেন। পুরা গরু যদি জবাই করে গোস্ত আপনার ফেরিতে রাখেন কোনো অসুবিধা নাই। কারণ হক হলো ঠিক ভাগ করিয়া একবার গরিবকে দিয়ে দেওয়া, একবার আত্মীয় স্বজনকে দিয়ে দেওয়া, আর একবার নিজের জন্য রাখা। এটা হলো উত্তম। আর মুসলমান কাজ করবে উত্তমটা না উত্তমটা? উত্তমটা। মুসলমানরা অনন্তম করবে, উত্তমটা করবে, উত্তমটা করবে। আমরা তো মুসলমান, আমরা তো উত্তমটা করতে হবে। আপনি টাকাওয়ালা পয়সাওয়ালা আলহামদুলিল্লাহ সারা বছরে আপনার গরুর গোস্ত কেনার মতো আলহামদুলিল্লাহ তৌফিক হয়, বাড়িতে মেহমান আসলে তৌফিক হয়। অনেক গরিব আছে 2-4-5 মাসেও গরুর গোস্ত দেখে না, এমন লোক নাই গো বাবা আছে। এই জন্য চেষ্টা করবেন দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাদের শুরু কিছু কোরবানি করার জন্য সবাই তো দেয় না, আপনি তাদেরকে দিবেন ইনশাআল্লাহ। একদিকে আপনি দিবেন আর একদিকে আল্লাহ বরকত বাড়ায় দেবেন ইনশাআল্লাহ। কিরকম গরুর গোস্ত কোরবানির বছরে 2-1 দিন খায় শেষ করলে অসুবিধা কি? আপনাদের সাথে এমন আছে মিয়া গরুর কোরবানির গোস্ত 6 মাস দিতে রাখে কি কর নাই বাবা? মাঝে মধ্যে কাছে রিপোর্ট গুলাই বুঝবে ওই রমজানের আগের মাসে আপনার গরুর গোস্ত দিয়ে বাঁধতেছে, গোস্ত একটা কত কোরবানি এমন যেন না হয়। ওই কি গুণা নেই, আপনার গোস্ত আপনি ফ্রিজে রাখবেন, গুণা নাই। তবে এরকম যেন না হয়, গরিবের হক আছে, গরিবকে দিবেন। তাহলে মাসআলা মোটামুটি আপনাদের খতিব সাহেব মসজিদে বলে, আমিও টুকটাক কয়েকটা বলেছি, শরীরটা নিতে হিসাব করে নিব, কোরবানি করতে আমার টাকা দিয়ে করবো। কোরবানিতে উত্তম গরুটা কেনার চেষ্টা, পশু যে কোনো পশু, ছাগল কিনেন, ভেড়া কিনেন, গরু কিনেন, মহিষ কিনেন, উত্তম। উত্তম মানে দেখতে সুন্দর, মানে উত্তমটা নেওয়ার কারণ কি? আল্লাহ নবী প্রেমিক আল্লাহ কি বলছে? উত্তমটা জবাই করো, মানে তোমার প্রিয়টা জবাই করো। এখন কোনো যদি বাজার ডাক পেয়ে থাকবে যে আর কে জবাই করতে পারছে না, একদম সুন্দর একটা জবাই করতে তো জবাই লাগবে, কথা বলা ঠিক না বাবা? আর নিজের মালিক একটা জবাই করতে তো আরো বেশি সময় লাগবে। যদি মানে সম্পর্ক তো নিজের গরু দিয়ে কোরবানি করা ভালো, তাহলে জবাই করার সময় লাগবে বেশি, সব বেশি। এর সময় একটা দিবেন যতটুকু আপনার সাধ্য আছে, এটার ভিতরে সত্তর পশু নেবেন, 2-4 দিন লালন পালন করবেন, মায়া বসবে, এটা দিয়ে জবাই করবেন, ইনশাআল্লাহ সওয়াব বেশি হবে। উত্তমটা আপনার কাছে জিনিস হবে। হ্যাঁ, আপনি যেটা দিবেন করিয়ে কোনো অসুবিধা নেই, যেটা দিবেন গরু পালেন, ছাগল কি করে, ছাগল পালেন, ভেড়া পালেন, মহিষ পালেন, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, মানে উত্তমটা দিয়ে করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা যাচাই বাছাই করে কোরবানি করার তৌফিক দেন, বলেন আমিন। হ্যাঁ, কোরবানির চাঁদাগুলা গরিবদেরকে আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এখন তো চাঁদার দামও কম, এখন তো পুরোটাই দিয়ে দেয়, 100 টাকা আগে দিতে এখন পুরোটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনার এই গরু চাঁদা যদি 300 টাকা 400 টাকা যাই বিক্রি করতে পারে, এতিমখানায় রাখবে বা আপনার গরিবকে দিয়ে দিবে, কাজে লাগবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর আমরা যেটা দিয়ে কোরবানি করি, কোরবানি আমরা আল্লাহর জন্য, শরীরটার কম বেশি দিব, চিন্তা বিক্রি করে নিব। এরপরে গোশতগুলো ভাগ করতে মনে করেন না 3 শরীরটার বা 4 শরীরটার 5 শরীরটার কোরবানি করতেছে, গোশত একবারে সমান সমান হতে হবে, আন্দাজ করে দিলে হবে না, এটা শরীরে করতে হবে, পাল্লা দিয়ে মেপে দিতে হবে, কোনো সন্দেহ যেন না থাকে, এভাবে করতে হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা কোরবানি জবাই করার সময় খেয়াল রাখতে হবে। এরপরে কোরবানি যদি আপনার কোনো হুজুর দিয়ে জবাই করেন তাও হবে, নিজে জবাই করলে তাও হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তারপরে গরু কোরবানি করলেন আপনি, আপনার যদি আত্মীয় স্বজনের ভিতরে গরিব থাকে তাহলে খুশি করে গোশত দিয়ে দিবেন। আপনি একটা কামলা নিছেন, কামলাকে আপনি